হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার ভেহিকেল সার্ভিসিং অর্থাৎ যানবাহন সার্ভিসিংয়ের 1 নম্বর সেশন ওয়াশিং অফ ভেহিকেল, একটি গাড়ি যানবাহন ধোয়া ওয়াশ করা। এই সেশন থেকে আমরা দেখব যে শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন। প্রথমে আমরা শুরু করব শর্ট প্রশ্ন। তার আগে তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি, মাধ্যমিকে আসার মতো প্রশ্ন আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। চলো শুরু করি। ওয়াশিং অফ ভেহিকেল, এখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন আছে, ম্যানুয়াল ওয়াশিং করার সময় গাড়ির ছাদ পরিষ্কার করতে কি ব্যবহার করা উচিত? তাহলে তার উত্তর হবে অপশন বি, স্পঞ্জ বা টেরি কাপড়ের টুকরো। 2 নম্বর প্রশ্ন, যে এক সময়ে গাড়ির এক পাশ করে ধোয়া কেন পরামর্শ দেওয়া হয়? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, গাড়ির রঙের উপর সাবান শুকিয়ে যাওয়া রোধ করার জন্য। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে গাড়ি ধোয়ার জন্য কোন ধরনের সাবান ব্যবহার করা উচিত? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, কার ওয়াশ সাবান। 4 নম্বর প্রশ্ন, সার্ভিস স্টেশনের অটোমেটিক ওয়াশিং ইউনিটে গাড়ির বডি পরিষ্কার করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে সঠিক উত্তর হবে ব্রাশ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে গাড়ি ধোয়ার আগে প্রথমে কি করা উচিত? গাড়ি ধোয়ার আগে প্রথমে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। এরপরে 6 নম্বরে, গাড়ি ধোয়ার সময় কোন দিক থেকে শুরু করা উত্তম? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ছাদ থেকে শুরু করা উত্তম। এরপরে 7 নম্বরের প্রশ্ন, গাড়ি ধোয়ার সময় কেন অতিরিক্ত শক্ত ব্রাশ ব্যবহার করা উচিত নয়? 7-এর সঠিক উত্তর হবে বি, রং আঁচড়ে পড়তে পারে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে গাড়ি ধোয়ার পরে জল মুছতে কোনটি ব্যবহার করা ভালো? তাহলে 8-এর সঠিক উত্তর হবে মাইক্রোফাইবার বা নরম কাপড়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, গাড়ি নিয়মিত ধোয়ার প্রধান উপকারিতা কি? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, রং ও বডি ভালো থাকে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে গরম রোদে গাড়ি ধোয়া কেন উচিত নয়? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, যে জলের দাগ ও সাবানের চিহ্ন পড়ে। এরপরে দেখব সংক্ষেপে উত্তর, অর্থাৎ একটি বাক্যে উত্তর। এ ধরনের প্রশ্ন দেখো, যে 1 নম্বর আছে, গাড়ি ধোয়ার জন্য কোন সাবান ব্যবহার করা উচিত? আমরা এগুলোতে এমসিকিউ এ এই সব ধরনের প্রশ্ন দেখলাম। এবার শুধুমাত্র টাইপটা আলাদা। এবার সংক্ষেপে উত্তরটা কিভাবে একটি বাক্যে হয় সেটা আমরা দেখব। প্রশ্ন অনেক সময় হয়তো রিপিট হচ্ছে, কিন্তু তোমাদের ধরনটা জানতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি বললাম, যে গাড়ি ধোয়ার জন্য কোন সাবান ব্যবহার করা উচিত? তাহলে গাড়ি ধোয়ার জন্য কার ওয়াশ সাবান ব্যবহার করা উচিত। 2 নম্বরের প্রশ্ন, ম্যানুয়াল ওয়াশিং করার সময় গাড়ির ছাদ কি দিয়ে পরিষ্কার করা হয়? তাহলে স্পঞ্জ বা নরম টেরি কাপড় দিয়ে পরিষ্কার করা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, গাড়ি ধোয়ার আগে প্রথম কাজ কি? তাহলে পরিষ্কার জল দিয়ে কি করা উচিত? গাড়ি ধুয়ে ফেলা হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে গাড়ি ধোয়ার সময় কোন দিক থেকে শুরু করা উত্তম? আমরা একটু আগে দেখলাম গাড়ির ছাদ থেকে শুরু করা উত্তম। 5 নম্বরের প্রশ্ন, এক সময় গাড়ির এক পাশ ধোয়া কেন ভালো? এতে গাড়ির রঙের উপর সাবান শুকিয়ে যায় না। 6 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত শক্ত ব্রাশ ব্যবহার করা কেন নিষেধ? এতে রং আঁচড়ে পড়তে পারে। 8 নম্বরের প্রশ্ন, গাড়ি ধোয়ার পর
জল মুছতে কি ব্যবহার করা উচিত? মাইক্রোফাইবার বা নরম কাপড়। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে নিয়মিত গাড়ি ধোয়ার উপকারিতা কি? তাহলে আমরা জানি যে গাড়ি ধোয়া হলে সেটা গাড়ির বডি ও রং ভালো থাকে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, গরম রোদে গাড়ি ধোয়া কেন উচিত নয়? এতে জলের দাগ ও সাবান চিহ্ন পড়ে। 10 নম্বরের প্রশ্ন, যে অটোমেটিক কার ওয়াশ ইউনিটে গাড়ি পরিষ্কার করতে কি ব্যবহার করা হয়? তাহলে অটোমেটিক কার ওয়াশ ইউনিটে ব্রাশ ব্যবহার করা হয়। তোমরা এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ডেইলি লাইফে এগুলো তোমরা ব্যবহার করে থাকো। হয়তো কারোর হয়তো বাইক আছে, কারোর হয়তো 4 চাকা আছে, কিন্তু আমরা এই যে গাড়ি ওয়াশ করার সময় কিভাবে করা উচিত এবং কোনটা উচিত নয় সেটা কিন্তু আমরা জানলাম। এরপরে শূন্যস্থান দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, গাড়ি ধোয়ার জন্য ড্যাশ সাবান ব্যবহার করা উচিত? তাহলে কি? কার ওয়াশ। 2 নম্বর প্রশ্ন, যে ম্যানুয়াল ওয়াশিং এর সময় গাড়ির ছাদ পরিষ্কার করতে ড্যাশ ব্যবহার করা হয়? স্পঞ্জ বা নরম কাপড়। এরপর 3 নম্বর প্রশ্ন, গাড়ি ধোয়ার আগে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন, গাড়ি ধোয়ার সময় কাজ শুরু করা উচিত গাড়ির ছাদ থেকে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে এক সময় গাড়ির এক পাশ ধোয়া হয় যাতে সাবান শুকিয়ে না যায়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত শক্ত ব্রাশ ব্যবহার করলে গাড়ির ড্যাশ ক্ষতিগ্রস্ত হতে পারে? রং ক্ষতিগ্রস্ত হতে পারে। গাড়ি ধোয়ার পরে জল মুছতে ড্যাশ কাপড় ব্যবহার করা হয়? মাইক্রোফাইবার ব্যবহার করা হয়। 8 নম্বরের প্রশ্ন, নিয়মিত গাড়ি ধোয়ার গাড়ির ড্যাশ ভালো থাকে, বডি বা রং ভালো থাকে। 9 নম্বরের প্রশ্ন, যে গরম রোদে গাড়ি ধুলে ড্যাশ পড়তে পারে? জলের দাগ পড়তে পারে। 10 নম্বরের প্রশ্ন, অটোমেটিক কার ওয়াশ ইউনিটে গাড়ির বডি পরিষ্কার করতে ড্যাশ ব্যবহার করা হয়? ব্রাশ ব্যবহার করা হয়। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে গাড়ি ধোয়ার জন্য কার ওয়াশ সাবান ব্যবহার করা উচিত? এটা হচ্ছে সত্য। 2 নম্বরের প্রশ্ন, গাড়ি ধোয়ার সময় শক্ত প্লাস্টিক ব্রাশ ব্যবহার করা সবচেয়ে ভালো? মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, ম্যানুয়াল ওয়াশিং এর সময় গাড়ির ছাদ থেকে কাজ শুরু করা উচিত? সত্য। 4 নম্বরের প্রশ্ন, এক সময় গাড়ির সব দিকে একসাথে ধোয়া উত্তম? মিথ্যা। 5 নম্বরের প্রশ্ন, গরম রোদে গাড়ি ধোয়া করলে জলের দাগ পড়তে পারে? এটা সত্য। 6 নম্বরের প্রশ্ন, গাড়ি ধোয়ার পরে নরম কাপড় দিয়ে মুছলে রং ভালো থাকে? এটা হচ্ছে সত্য। 7 নম্বরের প্রশ্ন, খবরের কাগজ দিয়ে গাড়ি ধোয়া নিরাপদ? মিথ্যা, কারণ আমরা স্পঞ্জ ব্যবহার করব বা তেরি কাপড়। এরপরে 8 নম্বরের প্রশ্ন, নিয়মিত গাড়ি ধোয়ায় গাড়ির বডি ও রঙের ক্ষতি হয়? মিথ্যা, ভালো থাকে। 9 নম্বরের প্রশ্ন, অটোমেটিক কার ওয়াশ ইউনিটে ব্রাশ ব্যবহার করা হয়? সত্য। 10 নম্বর প্রশ্ন, যে গাড়ি ধোয়ার আগে ধুলো পরিষ্কার করা প্রয়োজন নেই? ধুলো পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপরে দেখব এই সেশন থেকে কি ধরনের বড় প্রশ্ন আসতে পারে। দেখো, যানবাহন ধোয়া কেন প্রয়োজন? তোমরা হয়তো যানবাহন অনেক সময় ধোও, হয়তো 2 চাকা মোটরসাইকেল অথবা 4 চাকা, হয়তো বা কখনো ট্রাক্টর বা লরি, এগুলো আমাদের ধোয়া কেন প্রয়োজন? তাহলে তার উত্তর হবে যে যানবাহন ধোয়া প্রয়োজন কারণ এতে গাড়ির বডি আর রং পরিষ্কার ও উজ্জ্বল থাকে, ধুলো ময়লা ও রোধ হয়, গাড়ির আয়ু বৃদ্ধি পায়, নিরাপদ ও সুন্দরভাবে গাড়ি চালানো যায়। 2 নম্বর প্রশ্ন, যানবাহন ম্যানুয়াল পদ্ধতিতে ধোয়ার সময় কোন কোন ধাপ অনুসরণ করা উচিত? ম্যানুয়াল পদ্ধতিতে ধোয়ার সময় কোন কোন ধাপ অনুসরণ করবে? ধাপগুলো হলো যে প্রথমে কি করবে? প্রথমে পরিষ্কার জল দিয়ে গাড়ি ধুলো ও কাদা ধুয়ে ফেলতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে কার ওয়াশ সাবান ও জল দিয়ে
প্রস্তুত করা। তারপরে ছাদ থেকে নিচের দিকে স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করা। 4 নম্বর হচ্ছে এক সময়ে গাড়ির এক ধাপ ধোয়া। 5 নম্বর হচ্ছে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে শেষে ফাইবার বা নরম কাপড় দিয়ে জল মুছে ফেলা। এই হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং এর ধাপগুলো, পরিষ্কার করার ধাপগুলো। এরপরে আমরা শুরু করব 3 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর সেশন। এই 2 নম্বর সেশনে আছে চেঞ্জিং অফ অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার, অর্থাৎ বাংলায় বললে তেল এবং তেল ফিল্টার পরিবর্তন কিভাবে আমরা করব এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা দেখব। তার আগে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে তোমরা এ ধরনের প্রশ্নের আপডেট পেতে থাকো। চলো শুরু করি। এই যে তেল এবং তেল ফিল্টার পরিবর্তনের সেশন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আছে যে ইঞ্জিন অয়েল পরীক্ষা করার প্রস্তুতির সময় প্রথমে কি করা উচিত। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন বি, গাড়িটি সমতল জায়গায় পার্ক করতে হবে। 2 নম্বরের প্রশ্ন, ইঞ্জিনে তেল ভরে 10 মিনিট চালানোর পর যদি দেখা যায় তেলের পরিমাণ কম তাহলে কি করা উচিত। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরও তেল যোগ করা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে গাড়ির অয়েল পরিবর্তনের সময় পুরনো অয়েল ফিল্টার খুলতে কোন টুল ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এটার অপশন হবে এ, অয়েল ফিল্টার রেঞ্জ আমাদের টুল ব্যবহার করতে হবে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 4 প্রশ্ন হচ্ছে ব্যবহৃত ইঞ্জিন অয়েল কিভাবে ফেলা উচিত। তাহলে দেখো অপশনগুলো দেখো, যে সিঙ্কে ঢেলে দেওয়া, তারপরে অপশন আছে ময়লার ঝুঁকিতে ফেলে দেওয়া, তারপরে অপশন আছে অটো রিপেয়ার সেন্টার বা রিসাইকেলিং সেন্টারে দেওয়া, মাটিতে ঢেলে দেওয়া। তাহলে 4 সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ অটো রিপেয়ার সেন্টার বা রিসাইক্লিং সেন্টারে দেওয়া। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল চেক করার আগে সাধারণত ইঞ্জিন কি অবস্থায় থাকা উচিত। তাহলে এর সঠিক উত্তর হবে সি, বন্ধ ও ঠান্ডা অবস্থায়। ইঞ্জিন বন্ধ করতে হবে এবং ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা ইঞ্জিন অয়েল চেক করতে পারবো না। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েলের মাত্রা পরিমাপ করতে কোনটি ব্যবহার করা হয়। অপশনগুলো দেখো, স্প্যানার, ডিপ স্টিক, স্ক্রুড্রাইভার, ফ্যানেল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ডিপ স্টিক। যে অয়েল কতটা আছে ওই জন্য আমরা কি করব, ডিপ স্টিক ব্যবহার করব। ইঞ্জিনের মধ্যে ওটা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো যে কতটা অয়েল আছে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে নতুন ইঞ্জিন অয়েল ঢালার জন্য কোন যন্ত্রটি সবচেয়ে উপযুক্ত। তাহলে 7 সঠিক উত্তর হবে অপশন বি, ফ্যানেল। এরপরে 8 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় ড্রেন প্লাগ সাধারণত কোথায় থাকে। তাহলে এর সঠিক উত্তর হবে 8 সি, ইঞ্জিনের নিচে ড্রেন প্লাগ। এরপরে 9 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার প্রধান উদ্দেশ্য কি। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, ইঞ্জিনকে পরিষ্কার ও সঠিকভাবে লুব্রিকেন্ট করা। এরপরে 10 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় পরে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কি সমস্যা হতে পারে। 10 সঠিক উত্তর হবে বি অপশন, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে দেখব সংক্ষেপে এই সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ একটি বাক্যে উত্তর। প্রথম প্রশ্ন দেখো, যে ইঞ্জিন অয়েল কেন প্রয়োজন। তাহলে এর উত্তর হবে ইঞ্জিন অয়েল
ইঞ্জিনের অংশগুলোকে লুব্রিকেন্ট করে ঘর্ষণ ও ক্ষয় কমায়। এরপর 2 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল চেক করার আগে গাড়ি কোথায় রাখা উচিত? তাহলে 2 নম্বরের সঠিক উত্তর হবে সমতল জায়গায় রাখা উচিত। 3 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েলের মাত্রা পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? ডিপ স্টিক ব্যবহার করা হয়। 4 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল চেক করার সময় ইঞ্জিনের অবস্থা কেমন হওয়া উচিত? ইঞ্জিনের অবস্থা বন্ধ এবং ঠান্ডা হওয়া অবশ্যই হওয়া উচিত। 5 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন নতুন তেল ঢালতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফ্যানেল ব্যবহার করতে হবে, ফানেল ব্যবহার করা উচিত। এবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় পুরনো তেল কোথা থেকে বের করা উচিত? পুরনো তেল ড্রেন প্লাগ থেকে বের করা উচিত। ইঞ্জিনের নিচে মোটরসাইকেলে দেখবে যে একটা প্লাগ থাকে, সেটাকে বলা হয় ড্রেন প্লাগ। এবার 7 নম্বরের প্রশ্ন, যে অয়েল ফিল্টারের কাজ কি? অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল থেকে ময়লা এবং ধাতব কণা ছেঁকে ফেলে। এরপর 8 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন না করলে কি হয়? ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে 9 নম্বরের প্রশ্ন দেখো, ব্যবহৃত ইঞ্জিন অয়েল কিভাবে ইঞ্জিন নিষ্পত্তি করা উচিত? ব্যবহৃত ইঞ্জিন অয়েল কিভাবে নিষ্পত্তি করা উচিত? ব্যবহৃত ইঞ্জিন অয়েল রিসাইক্লিং বা অটো সার্ভিস সেন্টারে দেওয়া উচিত। এরপর 10 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর ইঞ্জিন কিছুক্ষণ চালানোর কেন প্রয়োজন? নতুন তেল ইঞ্জিনের সব অংশে সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ইঞ্জিন কিছুক্ষণ চালানো প্রয়োজন। তাহলে ইঞ্জিন অয়েলের পরিবর্তন করার সময় কিন্তু তারপরে আমরা কিন্তু গাড়ি বন্ধ অবস্থায় রাখবো না, আমরা কিছুক্ষণ চালাবো, যাতে কি হবে, আমাদের ইঞ্জিনের সব অংশে সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ইঞ্জিন আমাদের চালাতে হবে। এরপর শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন আছে, ইঞ্জিন অয়েল পরীক্ষা করার আগে গাড়ি ড্যাশ জায়গায় পার্ক করতে হয়? তাহলে হবে সমতল জায়গায় পার্ক করতে হয়। 2 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েলের মাত্রা পরিমাপ করতে ডিপ স্টিক ব্যবহার করা হয়। এরপর ইঞ্জিন অয়েল চেক করার সময় ইঞ্জিন বন্ধ ও ঠান্ডা অবস্থায় রাখা উচিত। নতুন ইঞ্জিন অয়েল ঢালার জন্য ফ্যানেল ব্যবহার করা হয়। 5 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় পুরনো তেল বের করতে ড্রেন প্লাগ খুলতে হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন, অয়েল ফিল্টারের কাজ হলো ইঞ্জিন অয়েল থেকে ড্যাশ আলাদা করা, ময়লা ও ধাতব কণা আলাদা করা। 7 নম্বর, ব্যবহৃত ইঞ্জিন অয়েল ড্যাশ সেন্টারে দেওয়া উচিত? এটা হচ্ছে রিসাইক্লিং বা অটো সার্ভিস সেন্টারে। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন ড্যাশ হতে পারে, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে। 9 নম্বরের প্রশ্ন, ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর ইঞ্জিন কিছুক্ষণ ড্যাশ করা হয়, সেটা হচ্ছে চালু করা হয়। 10 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের অংশগুলোর মধ্যে ড্যাশ কমায়, ঘর্ষণ কমায়। এরপরে শূন্যস্থান প্রশ্ন, যে ইঞ্জিন অয়েলের বিভিন্ন অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমায়। সত্য। ইঞ্জিন অয়েল চেক করার সময় গাড়ি গাড়ি ঢালু জায়গায় রাখা উচিত। মিথ্যা। সমতল জায়গায় রাখা উচিত। ইঞ্জিন অয়েলের মাত্রা পরিমাপ করতে ডিপ স্টিক ব্যবহার করা হয়। সত্য। ইঞ্জিন গরম অবস্থায় অয়েল চেক করার সবচেয়ে নিরাপদ। মিথ্যা। সবসময় বন্ধ রাখতে হবে এবং ঠান্ডা রাখতে হবে। এরপরে অয়েল ফিল্টারের কাজ হলো তেল পরিষ্কার করা। সত্য। এবার 6 নম্বরের প্রশ্ন, ব্যবহৃত ইঞ্জিন অয়েল মাটিতে ফেলে দেওয়া উচিত। মিথ্যা। রিসাইক্লিং বা অটো সার্ভিস সেন্টারে দেওয়া উচিত। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় ড্রেন প্লাগ ইঞ্জিনের নিচে থাকে, এটা হচ্ছে সত্য। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু কমে যায় না। মিথ্যা। বৃদ্ধি পায় আয়ু। ইঞ্জিন সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এবার 9 নম্বরের প্রশ্ন, যে নতুন তেল ব্যবহারের সময় ফানেল ব্যবহার করা হয়। সত্য। ইঞ্জিন অয়েল ছাড়া ইঞ্জিন দীর্ঘ সময় ভালোভাবে চলতে পারে। মিথ্যা। এরপরে দেখবে বড় প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, যে ইঞ্জিনের অয়েল পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ? এ ধরনের প্রশ্ন আসলে উত্তর হবে ইঞ্জিন অয়েল পরিবর্তন গুরুত্বপূর্ণ কারণ পুরনো তেল ময়লা ও ধাতব কণায় ভরে যায় এবং লুব্রিকেশনের ক্ষমতা কমে যায়। নিয়মিত অয়েল পরিবর্তন করলে ঘর্ষণ কমে, ক্ষমতা বাড়ে ও ইঞ্জিনের আয়ু দীর্ঘ হয়। 2 নম্বরের প্রশ্ন, যে ইঞ্জিন অয়েল ও অয়েল ফিল্টার পরিবর্তনের ব্যবহৃত বিভিন্ন টুল কি কি?
যদি এই টুলগুলো জানতে চাই তাহলে তার উত্তর হবে পরিবর্তনের জন্য ব্যবহৃত ড্রেন প্লাগ, সকেট রেঞ্জ, ড্রেন প্লাগ সকেট রেঞ্জ, অয়েল ফিল্টার রেঞ্জ, ফানেল, অয়েল ড্রেন প্লাগ বা ট্রে, কার জ্যাক, জ্যাক স্ট্যান্ড, পরিষ্কার কাপড়, গ্লাভস ব্যবহার করা হয়। এতগুলো টুলস আমরা পরিবর্তনের সময় ব্যবহার করি। 3 নম্বরে প্রশ্ন যে ইঞ্জিন অয়েল পরিবর্তনের ধাপগুলো কি কি, কিভাবে তোমরা একটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবে, এগুলো জানা অবশ্যই দরকার। যে ধাপগুলো হলো যে প্রথমে আমরা কি করব, যে গাড়ির সমতল জায়গায় পার্ক করা, তারপরে ইঞ্জিন বন্ধ করে ঠান্ডা করতে হতে হবে, তারপরে জ্যাক দিয়ে গাড়ি তোলা, তারপরে ড্রেন প্লাগ খুলে পুরনো তেল বের করা, তারপরে পুরনো অয়েল ফিল্টার খুলে নতুন ফিল্টার লাগানো, তারপরে 6 নম্বরের পয়েন্ট দেখো, ড্রেন প্লাগ সঠিকভাবে লাগানো, নির্দিষ্ট পরিমাণ নতুন ইঞ্জিন অয়েল ঢালা, ইঞ্জিন চালু করে লিকেজ পরীক্ষা করা, আর ডিপস্টিক দিয়ে তেলের মাত্রা চেক করা। এই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করতে হবে, তবে আমরা একটা তেলের পরিবর্তন সঠিকভাবে করতে পারবো। তাহলে এখানে আমরা 2 নম্বর সেশনে আমরা শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্ন দেখলাম। এরপরে আমরা দেখব 3 নম্বর সেশন, চেঞ্জিং অফ অয়েল ফিল্টার, এই চেঞ্জিং অফ এয়ার ফিল্টার পরিবর্তন। আমরা এর আগের সেশনে দেখলাম তেল ফিল্টার পরিবর্তন, এবার দেখব এয়ার ফিল্টার পরিবর্তন। প্রথম প্রশ্ন দেখো যে একটি যানবাহন এয়ার ফিল্টারের কাজ কি। তাহলে সবার মনে প্রশ্ন জাগবে যে এয়ার ফিল্টার কিসের জন্য ব্যবহার করা হয়। তাহলে এর কাজটা হচ্ছে অপশন খ, ইঞ্জিনকে ধুলোবালি ও পোকামাকড় থেকে মুক্ত রাখা। 2 নম্বর প্রশ্ন যে এয়ার ফিল্টার কভার রাখা স্ক্রু খুলতে কোন টুল প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, ফিলিপস স্ক্রু ড্রাইভার। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে পুরনো এয়ার ফিল্টার খুলে ফেলার পর কিন্তু নতুন ফিল্টার বসানোর আগে কি করা উচিত। যখন পরিবর্তন করব পরিবর্তনের আগে কি করা উচিত। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, হচ্ছে এয়ার ফিল্টার হাউজিং পরিষ্কার করা। 4 নম্বরের প্রশ্ন পুরনো এয়ার ফিল্টার পরীক্ষা করার সময় কোন বিষয়টি দেখে বুঝবেন যে এটি পরিবর্তন করা দরকার কি না। তাহলে 4 এর সঠিক উত্তর হবে ক, যে ফিল্টারের উপাদানের অবস্থা, ফাটা ছেঁড়া তেল দাগ আছে কি না, এগুলো দেখে আমাদের প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা এয়ার ফিল্টার পরিবর্তন করব। এরপর 5 নম্বরের প্রশ্ন যে নোংরা এয়ার ফিল্টার ব্যবহার করলে ইঞ্জিনে কি সমস্যা হতে পারে। তাহলে 5 এর সঠিক উত্তর হবে খ, জ্বালানির খরচ বেড়ে যায়। 6 নম্বরের প্রশ্ন এয়ার ফিল্টার সাধারণত কোথায় স্থাপন করা থাকে। তাহলে 6 এর সঠিক উত্তর হবে গ, ইঞ্জিনের এয়ার ইনটেক অংশে। এরপর 7 নম্বরের প্রশ্ন কোন সময় পর পর সাধারণত এয়ার ফিল্টার পরীক্ষা করা হয়। তাহলে 7 এর সঠিক উত্তর হবে গ, প্রতি সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার পরীক্ষা করা হয়। 8 নম্বরের প্রশ্ন যদি এয়ার ফিল্টার ঠিকমতো বসানো না হয় তাহলে কি ক্ষতি হতে পারে। তাহলে এয়ার ফিল্টার যদি ঠিকমতো বসানো না হয় তাহলে সেটা আমাদের কি ইঞ্জিনে ধুলো ঢুকতে পারে। এরপরে 7 নম্বরের প্রশ্ন এয়ার ফিল্টার পরিষ্কার করার আগে কি করা উচিত। তাহলে 9 এর সঠিক উত্তর হবে খ, ইঞ্জিন বন্ধ করা উচিত। 10 নম্বরের প্রশ্ন যে এয়ার ফিল্টার পরিবর্তনের প্রধান কারণ কোনটি। তাহলে এয়ার ফিল্টারের প্রধান পরিবর্তনের কারণ হচ্ছে যে এদিকে দেখো এখানে ক, খ, গ অপশন আছে, তার মধ্যে প্রথম অপশনটাই হবে যে এয়ার ফিল্টার পুরনো এবং নোংরা হয়ে যাওয়া। তাহলে অপশন ক হলো সঠিক উত্তর। এরপরে দেখব সংক্ষেপে প্রশ্ন, একটি বাক্যে উত্তর। দেখো প্রথম প্রশ্ন আছে এয়ার ফিল্টারের প্রধান কাজ কি। তাহলে এয়ার ফিল্টার ইঞ্জিনের প্রবেশকারী বাতাসকে ধুলোবালি ও ময়লা থেকে পরিষ্কার করে। 2 নম্বর প্রশ্ন এয়ার ফিল্টার নোংরা হলে কি সমস্যা হয়। তাহলে এয়ার ফিল্টার নোংরা হলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যায়। 3 নম্বর প্রশ্ন এয়ার ফিল্টার কোথায় বসানো থাকে। এয়ার ফিল্টার ইঞ্জিনের এয়ার ইনটেক সিস্টেমে বসানো থাকে।
4 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার পরিবর্তন করা কেন জরুরি? তাহলে ইঞ্জিনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য, ইঞ্জিনকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়। 5 নম্বরের প্রশ্ন, এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তনের আগে কি করা উচিত? এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তনের আগে ইঞ্জিন বন্ধ করা উচিত। 6 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার সময় মতো পরিবর্তন না করলে কি হয়? সময় মতো এয়ার ফিল্টার পরিবর্তন না করলে জ্বালানি খরচ বেড়ে যায়। 7 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার হাউজিং পরিষ্কার করা কেন দরকার? হাউজিং পরিষ্কার করলে ধুলো ইঞ্জিনে ঢোকা রোধ করা যায়। এরপরে 8 নম্বরের প্রশ্ন, এয়ার ফিল্টার ঠিকভাবে বসানো না হলে কি হতে পারে? তাহলে ইঞ্জিনে ধুলো ও ময়লা প্রবেশ করতে পারে। 9 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি? এয়ার ফিল্টার সাধারণত কাগজ বা ফাইবার উপাদান দিয়ে তৈরি। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এয়ার ফিল্টার সাধারণত কি দিয়ে? কাগজ বা ফাইবার উপাদানে তৈরি হয়। 10 নম্বর প্রশ্ন, যে এয়ার ফিল্টার কখন পরীক্ষা করা হয়? প্রতিটি সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার পরীক্ষা করা উচিত। এরপরে 1 নম্বরের প্রশ্ন দেখো শূন্যস্থান, যে এয়ার ফিল্টারের প্রধান কাজ হলো ইঞ্জিনে প্রবেশকারী বাতাসকে ড্যাশ থেকে পরিষ্কার করা, ধুলোবালি এবং ময়লা থেকে পরিষ্কার করা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ড্যাশ কমিয়ে দেয়। তাহলে আমাদের কি করবে? যে কর্মক্ষমতা কমিয়ে দেবে। 3 নম্বরের প্রশ্ন, যে এয়ার ফিল্টার সাধারণত ইঞ্জিনে ড্যাশ সিস্টেমে লাগানো থাকে, এয়ার ইনটেকে সিস্টেমে লাগানো থাকে। 4 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তনের আগে ইঞ্জিন অবশ্যই আমাদেরকে বন্ধ রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার সময় মতো পরিবর্তন না করলে ড্যাশ খরচ বেড়ে যায়, জ্বালানির খরচ বেড়ে যায়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে নতুন এয়ার ফিল্টার বসানোর আগে ফিল্টার ড্যাশ পরিষ্কার করা উচিত, হাউজিংটা পরিষ্কার করতে হবে। এরপর 7 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার সাধারণত ড্যাশ ফাইবার দিয়ে তৈরি, কাগজ বা ফাইবার দিয়ে তৈরি। 8 নম্বর প্রশ্ন, ফাটা বা ছেঁড়া ফিল্টার ইঞ্জিনের জন্য ড্যাশ ক্ষতিকর। প্রতিটি সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার ড্যাশ করা উচিত, এখানে শূন্যস্থানে বসবে পরীক্ষা করা উচিত। 10 নম্বর প্রশ্ন, এয়ার ফিল্টার ইঞ্জিনকে ধুলো ও ড্যাশ থেকে রক্ষা করে, ময়লা থেকে রক্ষা করে। এখান থেকে খুব সহজ প্রশ্নই আসে। এরপর সত্য মিথ্যাগুলো দেখবো, এগুলোই আবার সত্য মিথ্যাতে দেখবো। যে এয়ার ফিল্টার ইঞ্জিনকে প্রবেশকারী বাতাসকে পরিষ্কার করে, সত্য। এয়ার ফিল্টার নোংরা হলেও ইঞ্জিনের কর্মক্ষমতা কমে না, মিথ্যা। এয়ার ফিল্টার ইঞ্জিনের এয়ার ইনটেক সিস্টেমে লাগানো থাকে, সত্য। এয়ার ফিল্টার পরিবর্তনের আগে ইঞ্জিন চালু রাখা উচিত, মিথ্যা। বন্ধ করা উচিত। সময় মতো এয়ার ফিল্টার পরিবর্তন করলে জ্বালানির খরচ কমে, সত্য। 6 নম্বরের প্রশ্ন, নতুন এয়ার ফিল্টার বসানোর আগে ফিল্টার হাউজিং পরিষ্কার করা জরুরি, সত্য। 7 নম্বরের প্রশ্ন, যে এয়ার ফিল্টার সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি না কাগজ দিয়ে তৈরি, কাগজ বা ফাইবার দিয়ে তৈরি। এরপরে 8 নম্বর প্রশ্ন, ফাটা বা নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনের জন্য ক্ষতিকর, সত্য। প্রতিটি সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার পরীক্ষা করা উচিত, সত্য। এয়ার ফিল্টার ইঞ্জিনকে ধুলো ও ময়লা থেকে রক্ষা করে, সত্য। এবার দেখবে বড় প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে এয়ার ফিল্টার কেন গুরুত্বপূর্ণ আমাদের? তাহলে এর উত্তর হবে যে এয়ার ফিল্টার ইঞ্জিনে প্রবেশকারী বাতাসকে ধুলো, ময়লা ও পোকামাকড় থেকে পরিষ্কার রাখে ও ইঞ্জিনের সঠিক কার্যক্ষমতা বজায় রাখতে ও ইঞ্জিন সাশ্রয় করতে এবং ইঞ্জিন ক্ষতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন, এয়ার ফিল্টার পরিবর্তনের ধাপগুলো কি কি? এয়ার ফিল্টার আমরা কিভাবে পরিবর্তন করব? তাহলে তার উত্তর হবে, এয়ার ফিল্টার পরিবর্তনের ধাপগুলি হলো গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করা, তারপরে এয়ার ফিল্টার কভার খুলতে প্রয়োজনীয় টুল ব্যবহার করা, তারপরে পুরনো এয়ার ফিল্টার বের করা, তারপরে এয়ার ফিল্টার হাউজিং পরিষ্কার করা, নতুন এয়ার ফিল্টার হাউজিংয়ে বসানো, তারপরে এয়ার ফিল্টার কভার পুনরায় সঠিকভাবে লাগানো। 7 নম্বর হচ্ছে সবকিছু ঠিকভাবে বসানো হয়েছে কিনা পরীক্ষা করা। আমাদেরকে এতগুলো ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে আজকের সেশনে আমরা আলোচনা করলাম ভেহিকেল সার্ভিসিং এর 1, 2 ও 3 নাম্বার সেশন। এখান থেকে যে ধরনের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আসতে পারে আলোচনা করলাম, মাধ্যমিকে এর মধ্যেই পাবে। যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
এবং বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে রাখবে যাতে ডেলি ডেলি এই ধরনের প্রশ্নের আপডেট পেতে থাকো। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ।